এখানে পুরীধাম গেছো কি? জয়। পুরীধাম গেছো? হ্যাঁ, আর মন্দিরের ভিতরে কত হাত? কে আর মেপে দেখেছে গো? মন্দিরের ভিতর থেকে মন্দিরের চূড়াটা কত হাত? জগন্নাথের মন্দিরের চূড়ায় পতাকা আছে তো, পতাকাটা পাল্টানো হয় না? হয় না কেন হবে? প্রতিদিন পাল্টানো। জগন্নাথ মাসি বাড়ি যায় তো, জগন্নাথের মাসিটাকে হ্যাঁ গুন্ডিচা। আচ্ছা এবার বলি, জগন্নাথের যেখানে ভোগ রন্ধন হয় কত প্রকার ভোগ হয়? 56। কেন 56 প্রকার ভোগ হবে? এবার বলি, যেখানে ভোগ রন্ধন হয় ভান্নর উপরে ভান্ন, তার উপরে ভান্ন, তারপরে ভান্ন চাপানো থাকে, তলায় আগুন জ্বলে ভোগ রন্ধন হয়ে যায়। হয় না? হয় না? ঘরে করলে হবে? হরি বল হয়ে যাবে। যে কচ্ছপ আমরা দর্শন করি, যাকে চলতি কথা কাছিম বলে, কচ্ছপে পৃষ্ঠদেশটা ইটের মতো শক্ত কেন? ওমা, কচ্ছপকে মেরে দেওয়া মানে ব্রহ্ম হত্যা করা। কেউ যেন মেরে দেবেন না। সামনে পড়লে কি করবে? কচ্ছপকে মারা মানেই ব্রহ্ম হত্যা করা। কচ্ছপ ব্রাহ্মণ হলো কি করে? আজকে সেই লীলার বিষয়বস্তু নীলাচলে নীল মাধব। আজকে প্রথমেই তত্ত্ব কথা, প্রথমেই তত্ত্ব কি তত্ত্ব? যে বছর আষাঢ় মাস মল মাস হবে সে বছর, ভালো করে মন দিয়ে শুনবেন, যে বছর আষাঢ় মল মাস হবে সেই বছর নতুন করে জগন্নাথ বলরাম সুভদ্রা গড়ন হয়। গড়ন হয় মানে তৈরি হয়। কোন কোন গাছ থেকে 3টে মূর্তি তৈরি হবে? গাছটা হবে নিম গাছ। কোথায় পাওয়া যায়? নীলগিরি পর্বতের পাদদেশে 3টে গাছকে খোঁজা হবে। কোন 3টে গাছ? নীলগিরি পর্বতের নিম গাছ। কি করে বুঝবে? এই 3টে নিম গাছ থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হয়। একটা নিম গাছের গায়ে থাকবে চক্র চিহ্ন, দ্বিতীয় নিম গাছের গায়ে থাকবে পদ্ম চিহ্ন, তৃতীয় নিম গাছের গায়ে থাকবে নাঙর চিহ্ন। কি কি বললাম? চক্র, পদ্ম, নাঙর। চক্র চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে জগন্নাথ, পদ্ম চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে সুভদ্রা, এবং নাঙর চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে দাদা বলরাম। বোঝা গেল? তাহলে চক্র জগন্নাথ, পদ্ম সুভদ্রা, নাগর, দাদা বলরাম। এবার খোঁজা হবে। খোঁজা হলো, 3টে গাছের তলায় পুজো করা হবে। পুজো, আর 3টে গাছে মা বিষধর সর্প বেষ্টন করে থাকবে, বিষধর সাপ। যেই পুজো হয়ে যাবে বিষধর সর্পরা গাছ থেকে নেমে এসে প্রসাদ ভক্ষণ করে চলে যাবে। 3টে গাছকে কাটা হবে, সোনার কুঠার, রূপার কুঠার, লোহার কুঠার। লোহার কুঠার দিয়ে গাছ 3টেকে কাটা হবে। 3টে গাছকে কাটার পর যিনি 3টে মূর্তি তৈরি করবেন তাকে জাতিতে সবর হতে হবে। সবর জাতিটা কি? যারা জঙ্গলের মধ্যে সীমাবদ্ধ থাকে, যাদের বহিঃপ্রকাশ নেই, তাদের জাতিতে সবর বলে। সেই সবর জাতি 3টে মূর্তি তৈরি করলো, চক্র জগন্নাথ, পদ্ম সুভদ্রা, নাগর, দাদা বলরাম। এবার নবকালে এবার কে করবে? নবকালে ভালো নাম হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা। কে করবে? খোঁজা হবে পুরীধামের সব থেকে বৃদ্ধ পান্ডা কে আছে, সব থেকে বয়স আর বেশি, তিনি কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করবেন। আর মা, যেদিন প্রাণ প্রতিষ্ঠা হবে কারো বাড়িতে আলো জ্বলবে না, সরকার থেকে ইলেকট্রিসিটি লাইন কেটে দেবে, একমাত্র জগন্নাথ মন্দিরে প্রদীপ জ্বলবে। ওই বৃদ্ধ পান্ডা কোনো মন্ত্র বলবে না, বলবে আপনাদের দেহের মধ্যে রয়েছে যে প্রাণ, ওই প্রাণটা যেন আমার হাতে চলে আসে। এক এক করে প্রাণ নেবে, আর নতুন যে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হলো তাদের বক্ষের সামনে স্পর্শ করে দেবে। হয়ে গেল প্রাণ প্রতিষ্ঠা। আর আরেকটা আশ্চর্য কথা বলি, যে বৃদ্ধ পান্ডা প্রাণ প্রতিষ্ঠা করলো ওই বৃদ্ধ পান্ডা 1 মাসের মধ্যে মারা যাবে। ওই বৃদ্ধ পান্ডা 1 মাসের মধ্যে মরে যাবে। শুনেছি জগন্নাথ তাকে শ্রীচরণে ঠাঁই দেয়। এই নিয়মটা কখন হয় বললাম মা? যে বছর আষাঢ় মাস মল মাস। এবার দ্বিতীয় তত্ত্ব কথায় যাচ্ছি। দ্বিতীয় তত্ত্বটা কি? আমার শ্রীকৃষ্ণের দেহটা কাঠ হলো কি করে? আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথকে দর্শন করে বলছে, জগন্নাথ তুমি তো কৃষ্ণ, তুমি জগন্নাথ হলে কি করে? ত্রেতা যুগে যখন সীতাকে হরণ করে নিয়ে চলে গেল, তুমি সহযোগিতা নিয়েছিলে সুগ্রীবের কাছে। সুগ্রীবকে বলে, সুগ্রীব আমার সীতাকে যদি উদ্ধার করে দিতে পারো তোমাকে আমি কিষ্কিন্ধা রাজা তৈরি করব। তুমি জানতে না যে বড় ভাই হবে সে হবে রাজা। তুমি কি করলে? 2 ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগে। তাকিয়ে তাকিয়ে দেখছো বালি সুগ্রীবকে হারিয়ে দিচ্ছে। আর সুগ্রীব যদি হেরে যায়, রাজা যদি না হতে পারে, বানর সেনার সহযোগিতা পাবে না।
তুমি আড়াল থেকে বালিকে গোপনে বধ করলে, আর বালির পুত্র অঙ্গদ রামচন্দ্রের চরণ দুটো জড়ি ধরে বলছে, প্রভু তুমি আমার পিতাকে কেন মারলে? অঙ্গদ কি বর চাস? বলে, প্রভু তুমি আমাকে এই বর দাও, আমার পিতাকে যেমন তুমি তীরবিদ্ধ করে মেরেছো, তুমি আমাকে এই বর দাও, আমি যেন তোমাকে ঠিক সেইভাবে তীরবিদ্ধ করে মার 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 অঙ্গদকে মার। পিতার প্রতিশোধ তুলতে চাইছিস বাবা? এটা তেতা যুগ। আমি সুরচি নদীর জলে ইচ্ছা মৃত্যু বরণ করব। আগত দাপুর যুগে আমার আবির্ভাব হবে কংসের কারাগারে দেবকীর ধরে। কৃষ্ণের আবির্ভাব কবে মা? কি মাসে? ভাদ্র মাস, পক্ষ কৃষ্ণ পক্ষ, তিথি অষ্টমী তিথি। আর কি কি বাকিগুলো বলে দিই, ভালো করে মনে রাখবেন। রোহিণী নক্ষত্রে, নিশিত সময়, আয়ুষ্মান যোগে, কৌলিক বরণে, সিংহ রাশি চন্দ্রে, বিষ লগ্নে, রবির হোনায়, বুধের দিকর্ণে, শুক্রের নামাংশে, মঙ্গলের আধাংশে, বৃহস্পতিবার তৃতীয়াংশে। মনে রাখবে? হয়ে গেল। তোর জন্ম হবে ব্যাধকুলে, তোর নাম হবে জরা ব্যাধ, তোর হাতি আমি লীলা অবসান করব। তাই ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে মথুরা, মথুরা থেকে দ্বারকায় প্রভাস্যক লীলা হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ কদম বৃক্ষের ডালে উঠে পা দোলাচ্ছিলেন, আর এই পা দোলানো দেখে জরা ব্যাধ মনে করলো পাখি ডানা মিলেছে। পাখি মনে করে যে কৃষ্ণের দিকে তীর নিক্ষেপ করলো, ভগবানের দেহটা বাবা জলে পড়ে গেল। জলে ভাসতে ভাসতে দাপুর যুগ শেষ, এসে গেল কলিযুগ। যখনই কলিযুগ এলো, ভগবান শ্রীকৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল। কাঠটার গায়ে শঙ্খ চক্র গদা পদ্মঙ্কিত হলো। কাঠটার নাম হলো দারুণ ব্রহ্মকাষ্ঠ। কি নাম? দারুণ ব্রহ্মকাষ্ঠ। তোমারই আদেশে তোমারই এক ভক্ত ওই কাঠটাকে তুলে নিয়ে এসে তিনটে মূর্তি তৈরি করলো, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। তিনটে মূর্তি তৈরি করলো, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। সেই থেকে তুমি পূজা পাচ্ছ, তাই তোমার নাম জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। কোন ভক্ত কাঠটাকে নিয়ে এলো? ভক্তটাকে ইন্দ্র দমন নামে রাজা। অবন্তী গোগে ইন্দ্র তুমন, ইন্দ্র তুমন নামে রাজা। অবন্তী গোরে ইন্দ্র দমন, ইন্দ্র দমন। রাজার কি নাম? ইন্দ্রদম্ন রাজা। রাজা হলে কি হবে? তার লোভ ছিল না। রাজা হলে কি হবে? লালসা ছিল না, লোভ লালসা ছিল না। কিন্তু রাজা এক মাস হয়ে গেল সিংহাসনে বসে না। এবার বলুন মা, যে রাজা সিংহাসনে বসে না তাকে রাজা বলে কেউ মানবে? ইন্দ্রদম্নের স্ত্রী, তার নাম হচ্ছে গুন্ডিচা। তিনি মনে মনে ভাবলেন, আমার স্বামী যদি সিংহাসনে না বসে ধনরত্ন পাবো, রাসৈশ্বর্য পাবো, হীরা জহরত মণিমাণিক কিছু পাবো? হ্যাঁ, তা আমার স্বামীকে মিথ্যে কথা বলতে হবে। এখনকার মায়েরা যেমন ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা স্বামী দিকে বলে, বলে না? হ্যাঁ, বলে না? বলে না? সবাই বলে। আর সব থেকে স্বামী নিন্দা হচ্ছে পুকুর ঘাটে, জানিস? হ্যাঁ, একটা আমাকে কাপড় পর্যন্ত দিল না। আমারটাও দেয়নি জানিস, করাই ক্ষয়ে যাবে রে। হ্যাঁ, বলছে আমি একটা মিথ্যা কথা বলবো, বলবো স্বামী প্রজারা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে এই অবন্তীনগর থেকে তাড়িয়ে দেবে। রাজা একান্ত মনে ভজন করছে, আর রানী গুন্ডিচা গিয়ে বলছে, শুনছো, প্রজারা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে এই অবন্তীনগর থেকে তাড়িয়ে দেবে। যেই বলেছে কথাটা শ্রবণ করে রাজার দুঃখ হাত দূরের কথা, রাজা হাত দুটো তুলে বলছে, রানী আমি এটাই চাইছিলাম। তার মানে তুমি রাজা হয়ে সিংহাসনে বসবে না? বলে না, সিংহাসনে না বসে তুমি কি করবে? আমি কি করবো জানো? আমি হরি হরি বলবো, আমি হরি হরি বলবো, হরি হরি বলবো, আমি হরি হরি বলবো, আমি হরি ভজন করবো, হরি হরি বলবো, আমি হরি ভজন করবো, হরি হরি বলবো, হরি হরি।
আমার স্বামী হয়ে হরি হরি কর, আমি তোমার স্ত্রী, আমি কি করব? তুমি হরি হরি বলবে, তুমি হরি হরি বলবে, হরি হরি বলবে, তুমি হরি হরি বলবে, আমার সঙ্গে চলবে হরি হরি বলবে, তুমি আমার সঙ্গে চলবে হরি হরি বলবে। আগামী কাল থেকে তুমি সিংহাসনে বসবে। স্ত্রী বলল, রলায় রত্নহার রাজমুকুট পরবে। কথাটা শুনে রাজা চোখে জল, প্রভু আমি যদি সিংহাসনে বসে আমি তোমায় ভুলে যাব? আমি তো সিংহাসন চাই না, আমি তো রত্নহার চাই না, আমি তো রাজমুকুট চাই না। আমি করতাম যদি এই সতের সঙ্গ, আমায় রাখতো হরি ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, আমায় রাখতো হরি ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, আমায় রাখতো হরি ভালো। এই অসতেরি আমার প্রভু গো, আমার প্রভু গো, আমার প্রভু গো, এই অসতেরি সঙ্গ করতাম যদি সতের সঙ্গ, আমায় রাখতো হরি ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, আমায় রাখতো হরি ভালো। আমার একটা জমি, আমার একটা জমি, আমাদের দেহ জমি। এই রাজা একান্ত মনে ভজন করছে তো, আর জগৎপতি শ্রীহরি একটি বালকের বেশ ধরে বাঁশি বাজাচ্ছে, নুপুরে ধ্বনি করছে। কে? কই বালক? ওই তো বাঁশি বাজাচ্ছে, ওই তো নুপুরে ধ্বনি করছে। যেই রাজা বালককে ধরতে গেল, ধরতে পারবে মা? কি ভগবানকে ধরা যাবে? ছেড়ে দিলে তোমায় প্রভু আমি আর তো পাবো না, না না ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয়ের মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে হরি 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 আর তো পাবো না, আমরা ছেড়ে দিলে, ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, না 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 না, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ভুবন মোহন গোনা কত মনি জনার মনোহর, ভুবন মোহন গোরা কত মনি জনার মনোহর। ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। যাব ব্রজের কুলি কুলি, আমরা মাগবো ব্রজের পদ ধুলি, আমরা যাব ব্রজের কুলি কুলি, ব্রজের পদ ধুলি। জয় রাধা শ্রী রাধা বলে থাকবো মগন,
আমরা জয় রাধাসী রাধা বলে থাকবো মগ না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না কত লক্ষ জনি ভ্রমণ করে হরি হরি দেখি সাধের মানব জন ভুবন মোহন কত লক্ষ জনি ভ্রমণ করে পেয়েছি সেই মানব জন তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হইও না তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হয় না তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হয় না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারি রাখব ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখব ছেড়ে দেব না ছেড়ে দিলে তোমায় গৌর আর তো পাবো না আমরা ছেড়ে দিলে আজকে যখনই ভগবানকে ধরতে গেল ধরতে পারো না ভাবতে সকাল হয়ে গেল রানী গুন্ডিচা কি বলেছে মা সিংহাসনে বসতে হবে তাই রাজা ইন্দ্রদম্ন স্নান টান করে সূর্য প্রণাম করছে যেই সিংহাসনে বসতে যাবে সেই কৃষ্ণবর্ণের বালক চিৎকার করে বলে উঠল রাজামশাই ওই সিংহাসনে বসবেন না ওই সিংহাসনে বসলে আপনার মহাবিপদ হবে কে তুই আমি কে তবে শুনুন আমি কে তবে শুনুন আমি কে কেন এসেছি কে পাঠিয়েছে জানেন তোমার প্রাণের ঠাকুর নীল মাধব না তোমার প্রাণের ঠাকুর নীল মাধব নাম তোমার প্রাণের ঠাকুর নীল মাধব না গোপন মজিত ঘরে এই মত ধাম গোপন মজিত হনে এই মর্ত ধাম গোপন মজিত ঘরে এই মন্ত্রধাম গোপন মজিত ঘরে এই মত ধাম তাহারে আনিতে তুমি আপন আগারে তাহারে আনিতে তুমি আপন আগারে তাহারে আনিতে তুমি আপন আগারে করিবেন মহিমা প্রকাশ তোমাঝারে করিবেন মহিমা প্রকাশ জগত মাঝারে করিবে মহিমা প্রকাশ মাঝারে করিবেন মহিমা প্রকাশ জগত মাঝারে নীল মাধবের সন্ধান করো নীল মাধবের সন্ধান করো নীল মাধবের সন্ধান করো নীল মাধবের সন্ধান আরে করো জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো নীল মাধবের সন্ধান করো জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো নীল মাধবের সন্ধান করো আমার আপনার আরাধ্য দেবতা নীলমাধব গোপনে এক ভক্তের বাড়িতে পূজিত হচ্ছে এই যে তিনি গোপনে থাকতে চান না তিনি নীলমাধব নাম নিয়ে থাকতে চান না তিনি জগন্নাথ নাম ধারণ করে জগৎবাসী সবার পুজো পেতে চায় তাকে সন্ধান করে নীলমাধব থেকে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো ওমা কথাটা শ্রবণ করে রাজা ধুলায় গড়াগড়ি খাচ্ছে হরিনাম যজ্ঞ যেখানে হয় মানুষ ধুলায় গড়াগড়ি দেয় না কেন দেয় ধুলা নয় ধুলি নয় ভক্তিপদ রেণু আর সেই ধুলা মেখেছিল নন্দের নন্দন কানন ওই জন্য বৈষ্ণব পদাবলিতে লেখা আছে ধুলা মাখো মাখো রে এই তো বজ্র ধুলা অঙ্গে মাখো মাখো রে এই তো বজ্র ধুলায় অঙ্গে মাখো মাখো রে এই তো বজ্রের ধোলা ধুলা নয় রে ধুলি না রে গোপী পদ রেণু ওরে ধুলা নাই রে ধুলি নাই রে গোপী পদ রেণু আবার এই ধুলা মেখেছিলেন নন্দন নন্দন কানু অঙ্গে মাখো মাখো রে এই তো বজ্র ধুলায় অঙ্গে মাখো মাখো রে এই তো বজ্রের ধোলা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবদ্ধ আবার মধুর 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 হরিনাম হতে এই তো বৃন্দাবন অঙ্গে
অঙ্গে মাখো মাখো রে এই তো বোঝের ধুলায় অঙ্গে মাখো মাখো রে এই তো বোঝের ধোলা সংকীর্তনের ধুলা যদি পরে গঙ্গার জলে ওরে সংকীর্তনের ধোলা যদি পড়ে গঙ্গা জলে আবার গঙ্গা পবিত্র হয় আবার গঙ্গা পবিত্র হয় ভাগবতে বলে অঙ্গে মাখো মাখো রে এই তো বোঝের ধুলায় অঙ্গে মাখো মাখো রে এই তো বোঝের ধুলা অঙ্গে মাখো মাখো রে এই তো বোঝের ধুলা এই তো বোঝের ধুলা এই তো বোঝের ধুলা ভক্তমণ্ডলী ভক্তিমতী মা ব্যাপারটা কি হয়েছে দেখুন রাজা যখন ধুলায় গড়াগড়ি খাচ্ছে রাজ্যার চারদিকে 100 জন ব্রাহ্মণ ঘোরাফেরা করছে কেন বলুন তো এখানে কেউ ব্রাহ্মণ আছেন তা আছে বই কি গো ব্রাহ্মণরা খুব লোভী হয় জানেন তো মা হরি বল মানে আমিও লোভী বটে ব্রাহ্মণদের গলায় যে পইতেটা থাকে কটা সুতো দিয়ে পইতে গো হ্যাঁ 9টা সুতোর কি কি নাম হয়ে গেল সম দম তপ শৌচ খান্তি আর্যদম জ্ঞানম বিজ্ঞানম আস্তিয়কম মনে থাকবে মা রাধে রাধে 100 জন ব্রাহ্মণ চিৎকার করে বলে উঠল ও গো অমঙ্গল হইলে আজি মনেতে ভাবিয়া অমঙ্গল হইলে আজি মনেতে ভাবিয়া মঙ্গল হইয়া কি মনেতে ভাবিয়া সংবাদ পাইল রানী গৃহেতে বসিয়া সংবাদ পাইল রানী গৃহেতে বসিয়া অমঙ্গল হলো গো 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 পনিবাদ মানে কি মা প্রণাম করছে রানী গুন্ডিচা ব্রাহ্মণদের পনিবাদ মানে কি প্রণাম প্রণাম কেমন করে করতে হয় ডান হাত ডান পা বাঁ হাত বা পা হাত ঘুরিয়ে প্রণাম তবে হাতটা উল্টে দিতে হবে আমাদের এই দিকটা শুদ্ধ নয় আমাদের এই দিকটা শুদ্ধ হাত উল্টে দিতে হবে মায়েরা স্বামীদিকে প্রণাম করেন তো পা ঠেকলে করে প্রণাম করেন যদি না করেন আজকে রাত্রি থেকে শুরু করে দেবে হ্যাঁ বুঝতে পেরেছে হ্যাঁ দেখুন নারায়ণের চরণতলে কে পড়ে আছে লক্ষ্মী দেবী কেন পড়ে আছে চরণ সেবা করছে কেন করছে নারী জাতিকে শিক্ষা দিলেন শিক্ষাটা গ্রহণযোগ্য মায়েরা ভালো করে শুনুন পুরুষ জাতি হাঁটুর নিচে থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত অমঙ্গল থাকে নারী জাতির হাতে থাকে দুটো মঙ্গল এই মঙ্গল যখন অমঙ্গলে পড়ে যায় স্বামীর শরীর থেকে অমঙ্গল দূরে গিয়ে স্বামীর শরীরে পরমায়ু বৃদ্ধি পায় অর্থাৎ স্বামীর পরমায়ু বাড়াতে গেলে প্রতিদিন একবার করে হাত দেবেন আজ থেকেই শুরু করে দেবেন মায়েরা বলবে আগে এখান থেকে তুই বিদে হ তারপর যা করার আমরা করব আচ্ছা বলুন তো মা আচ্ছা আচ্ছা ভগবানের বিচার আছে না নেই জোরে বলুন আমি যদি বলি নেই প্রমাণ দিয়ে দেবো এই দেখুন এক জায়গায় আমাকে আসর দিয়েছিল রাত 12টা থেকে 3টে পর্যন্ত 3 ঘন্টা কীর্তন করে বাসার ভেতরে প্রবেশ করেছি আর আমনাদের থেকে একটা বড় ভক্ত ভোর 4টের সময় বাসার ভেতরে এসেছে কত বড় আমনাদের থেকে বড় ভক্ত ভগবানের বিচার আছে রে আছে হ্যাঁ আছে নেই ভগবানের বিচার নেই কেন বললেন আম গাছ দেখেছো হ্যাঁ দেখেছি কত বড় হয় আমি তো অনেক বড় ঠিক আম গাছ বলো ফলটা কত বড় আমি বলছি আম গাছ বড় ফল ছোট 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 ঠিক আর একটা কুমড়ো গাছ লতিয়ে 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 যায় তা ফলটা কত বড় কত বড় কত বড় মাতাল হলে কি হবে তাহলে তো ঠিক বলছে আম গাছ বড় ফল ছোট ছোট কুমড়ো গাছ লতিয়ে লতিয়ে যায় তার ফলটা কেন বড় আমি বললাম ভগবান যখন ভক্তের ভালোর জন্য করে চলে গেল মা সকাল 7টায় যখন বাজছে সেই ভক্ত এসে বলছে দাদা ভগবানের বিচার আছে কি করে না একটু খেয়েছিলাম তো ঘরে গেলে কেউ যদি বকাবকি করে রাস্তার ধারে একটা আম গাছ পড়ে ওই আম গাছের তলায় বসে থাকতে থাকতে কখন আমি ঘুমিয়ে গেছি আর ওই আম গাছ থেকে একটি আম খসে আমার নাকের উপরে এসে পড়লো
আমটা যখনই নাকে পড়েছে সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে গেছে। তখন আমি মনে মনে ভাবলাম ভগবানের বিচার আছে, কি করে ওই কুমড়ো গাছের মতো অত বড় বড় ফল যদি আম গাছে ধরতো। আর আমটা যে জায়গায় পড়েছে একদম হরিবোল হয়ে যাবে। রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 হরি তেরি বল। রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল। রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল। রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, বৃন্দাবন से রাধে রাধে বৃন্দাবন से রাধে রাধে हरिद्वार से রাধে রাধে हरिद्वार से রাধে राधे निधुवन से राधे राधे निधुवन से राधे राधे श्यामकुंज से राधे राधे श्यामकुंज से राधाकुंज से राधे राधे राधाकुंज से राधे 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 तेरी राधे राधे बोल, राधे 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 तेरी राधे राधे बोल। राधे 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 तेरी राधे राधे बोल, राधे 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 तेरी राधे राधे बोल। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা 100 জন ব্রাহ্মণ যখন বলছে অমঙ্গল হয়ে গেছে, রাজা ইন্দ্রদম্ন ব্রাহ্মণদের সামনে হাত দুটো জোর করেছে। ব্রাহ্মণগণ, কবর দা বা চিতায় পড়া বন্ধু সবার মাটি, এই মাটিতেই জন্ম মোদের মাটি হলো খাঁটি। শস্য শ্যামলা ধরিত্রী মা, এই মাকে বলছেন খারাপ, তবে শুনুন, যজ্ঞ আমি করব, তবে সেই যজ্ঞের নাম মঙ্গল যজ্ঞ নয়, সেই যজ্ঞের নাম হবে প্রতিষ্ঠা যজ্ঞ। আমার নীলমাধব কার বাড়িতে আছে আমি জানি না, এই সন্ধানটা যদি আপনারা এনে দিতে পারেন, প্রত্যেকটা ব্রাহ্মণের পারিশ্রমিক বাবদ দাম আমি 1 লক্ষ করে স্বর্ণ মুদ্রা। কত দেবে? আর সন্ধান করে নেবার পর আপনারা থাকবেন সেই যজ্ঞের পুরোহিত, পুরোহিতের দক্ষিণা স্বরূপ আবার দেব 1 লক্ষ করে স্বর্ণ মুদ্রা, 1টি করে গ্রাম। 100 জন ব্রাহ্মণ লাভ পাচ্ছে, হ্যাঁ, 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। আর শোনেন, এনে দেবার পর আপনার পুরোহিতের দক্ষিণা স্বরূপ আবার 1 লক্ষ, মানে 2 লক্ষ করে। 100 জন ব্রাহ্মণ বলছে রাজমশাই আমরা প্রস্তুত, আপনাদেরকে বিশ্বাস নেই, আপনাদের সঙ্গে আমি একটি ব্রাহ্মণকে পাঠাবো, সেটাকে আমার রাজপুরোহিত বিদ্যাপতি। বিদ্যাপতি হাত জোর করে বলছে রাজমশাই, নীলমাধবের সন্ধান যদি পাই এই মুখ আমি আপনাকে দেখাবো, আর নীলমাধবের সন্ধান যদি না পাই এই মুখ আমি আর আপনাকে দেখাবো না। 100 জন ব্রাহ্মণ আর বিদ্যাপতি যাচ্ছে কোথায় মা? নীলমাধবের সন্ধানে। কেমন ভাবে যাচ্ছে? ও গো শ্রীহরি শ্রীহরি বলে শোভাযাত্রা হইল, শ্রী হরি শ্রী হরি 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 বল। চলে যায় নীলমাধবে হে সন্ধানে চলে যায়। শ্রী হরি বলি শুভ যাত্রা হইল, নানা প্রসঙ্গে তারা ধরিতে লাগিল, নানা পরিশ্রম করি তারা ঘুরিতে লাগিল। নানা দেশে নানা দেশে নানা দেশে নানা দেশে নানা দেশে ভ্রমণ করে মাধবী লাগিয়া, আরে নানা দেশে ভ্রমণ করে মাধবের লাগিয়া। নানা দেশে ভ্রমণ করে মাধবের লাগিয়া, আরে নীলমাধব না পাইয়া আইল ফিরিয়া, নীল মাধব না পাইয়া আইল ফিরিয়া, সন্ধান মেলে না, সন্ধান মেলে না, সন্ধান মেলে না, সন্ধান মেলে না, এমনি ভাবে লোভী যারা সন্ধান মেলে না। এমনি ভাবে লোভী যারা সন্ধান মেলে না, নীলমাধব না পাইয়া আইল ফিরিয়া, নীল মাধব না পাইয়া আইল ফিরিয়া, সন্ধান মেলে না, সন্ধান মেলে না, সন্ধান মেলে না। 100 জন ব্রাহ্মণ আর নীলমাধব সন্ধান না পেয়ে 100 জন ব্রাহ্মণদের ফিরিয়ে দিচ্ছে। কিভাবে? আকাশে বজ্র বিদ্যুৎ, প্রবল বেগে বৃষ্টি, ঘন ঘন বজ্রপাত। 100 জন ব্রাহ্মণ চিৎকার করে বলে উঠল, মাধব
100 জন ব্রাহ্মণ রাজার কাছে ফিরে এসে বলছে, রাজমশাই, প্রাকৃতিক দুর্যোগে নীলমাধবের সন্ধান পারিনি, আমরা ফিরে এসেছি। খুব ভালো করেছে, আপনারা ফিরে এলেন। আমার বিদ্যাপতি কই? শোনেন, বিদ্যাপতি যতদিন না ফিরে আসবে, আপনাদের 100টা ব্রাহ্মণকে আমি কারাগারে নিক্ষেপ করলাম, লোভে বা পাবে মৃত্যু। আর বিদ্যাপতি যদি মৃত্যু হয়, আমি শ্রবণ করেছি, আপনাদের 100টা ব্রাহ্মণের গলাগুলো কেটে দেবে। ব্রাহ্মণরা নিজেদের মধ্যে লেগেছে ঝগড়া, কেন যুক্তি দিতে গেছিলি ভাই? গলাগুলো কাটলে বউগুলো বিধবা হবে, খুব লোক। বিদ্যাপতি কোথায়? বিদ্যাপতি রাজাকে কি বলে গেছিল মা? বিদ্যাপতি রাজাকে কি বলে গেছিল মা? নীলমাধবের সন্ধান পেলে মুখ দেখাবো, না হলে দেখাবো না। নালে দেখাবো না। তাহলে বিদ্যাপতি কোথায়? ও গো বিদ্যাপতি নামে ব্রাহ্মণ না আইলো ঘরে, বিদ্যাপতি নামে ব্রাহ্মণ আইলো ঘরে। ও গো মাধব মাধব দেখা ও যে নীলমাধব দেখা দাও হে মাধব মাধব দয়া করে কৃপা করে একবার দেখা দাও বিদ্যাপতি নামে ব্রাহ্মণ আইলো ঘরে। মাধবের সন্ধান লাগিতে সান্তারে ঘোরে, হলি মাধবের সন্ধানে লাগিলে শান্তরে ঘোরে। এ তো জঙ্গলে চলে এলাম, তাহলে কি নীলমাধবের সন্ধান? একটা আলো আসছে না? বিদ্যাপতি আলোটার কাছে গিয়ে দেখলো একটা লতা পাতা দিয়ে পূর্ণ কুটির। ও বাবা, ওই কুটির থেকে এক রূপবতী নারী তুলসী তলায় প্রদীপ দিতে আসে। মায়েরা তুলসী তলায় প্রদীপ দেন তো? হ্যাঁ, মন্ত্র বলেন, আমি শিখিয়ে দিচ্ছি। নম স প্রজ্বলিত দীপং নম অর্চিতম বৃন্দা দেবী নম। মনে থাকবে? হয়ে কি গেল। বললাম? স প্রজ্বলিত দীপং অর্চিতম নম বৃন্দায় নম। মনে থাকবে? আর একটা বলি, আপনার বাড়িতে অশান্তি থাকবে না, আপনার বাড়িতে সব সময় মঙ্গল হবে, অশান্তি দূরে চলে যাবে, আয় বেশি হবে, ব্যয় কম হবে, মারাত্মক রোগ আপনার শরীরে প্রবেশ করবে না। আর সংসারে যদি কোনো যুবক ছেলে চাকরি না পায়, সরকারি না হলে বেসরকারিও কাজ পাবে। কাজটা করতে পারবেন মা? তাহলে বলবো, না হলে বলবো না। বলবো না? বলবো? বলে দাও দেখি কি হয়। একটা লাল কাপড় কিনবেন, লাল আসন, লাল শালু, একটা নারকেল আর 7টা লবঙ্গ কিনতে হবে। তাহলে কি কি কিনতে হবে বললাম? লাল কাপড়, লাল আসন, একটা লাল শালু, একটা নারকেল, 7টা লবঙ্গ। এবার কি করতে হবে দেখুন, ওই নারকেল আর 7টা লবঙ্গকে লাল শালু দিয়ে বেঁধে দেবেন। বেঁধে দেওয়ার পর ঘটে একটু গঙ্গা জল দেবেন, দিয়ে ওই লাল শালু আর লবঙ্গ বাঁধা লাল শালুটাকে নারকেল দিয়ে বাঁধা ওই ঘটের উপরে বসিয়ে দেবেন। মন্ত্রটা বলবেন, নম বাঘেশ্বরায় নম, নম হুং হনুমতে নম, নম বজরংবলী নম, নম সন্ন্যাসী রাজায় নম, নম
কৃষ্ণায় বাসুদেবায় হরই পরমাত্মনে প্রণত ক্লেশনাশয় গোবিন্দায় নমঃ নমঃ। মনে রাখবে, প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমন্ডলী ভক্তি মধুমা। এই যে কি নাম তোমার? বলো কে তুমি, বলো 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 কে তুমি, এভাবে দাঁড়ায় বলো 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 কে তুমি, বলো 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 কে তুমি, দাঁড়ায় আছো পথিকি আমি পথ আমি একজন তীর্থযাত্রী। আচ্ছা মা, এই যে ও ললিতার মা, বিদ্যাপতি কি তীর্থযাত্রী? কি করতে এসছে? নীলমাধবের? তাহলে সত্যি বলছে না মিথ্যে বলছে? সত্যি বলছে না মিথ্যে বলছে? মিথ্যা বলছে। আমি একজন তীর্থযাত্রী, এই জঙ্গলে এসেছি, আপনাদের বাড়িতে কটা দিকে আমাকে আশ্রয় দেবেন? শরীর সুস্থ হলে যাত্রাপথে গমন করবো। দাঁড়ান দাঁড়ান, নাম কি? বিদ্যাপতি, জাতিতে ব্রাহ্মণ, তীর্থযাত্রী। হ্যাঁ, আমরা জাতি কি জানেন? সবরী কন্যায় আমি ললিতা, সবরী কন্যায় আমি ললিতা, সবরী কন্যা আমি ললিতা, সবরী কন্যায় আমি ললিতা, বিশ্বাবসু আমার পিতা, সবরী কন্যায় আমি ললিতা, বিশ্বাবসু আমার পিতা, সবরী কন্যা আমি ললিতা। আমার বাবার নাম, আমার বাবার নাম বিশ্বাবসু, আমার নাম ললিতা, আমরা জাতিতে সবর। সবরী কন্যায় আমি ললিতা, সবরী কন্যায় আমি ললিতা, বিশ্বাবসুই আমার পিতা, সবরী কন্যায় আমি ললিতা, বিশ্বাবসু আমার পিতা, সবরী কন্যায় আমি ললিতা। আপনি ব্রাহ্মণের ছেলে, আমাদের বাড়িতে আপনার জাত চলে যাবে না? বিদ্যাপতি মনে মনে ভাবছে পেটে খেয়ে বাঁচি, জাতের কথা পরে ভাবি, আগে তো পেটে খেয়ে বাঁচি। এমন সময় ললিতার পিতা বিশ্বাবসু দেখছে আমার মেয়ে তো তুলসী তলে প্রদীপ দিয়ে এখনো ঘরকে আসছে না। আরে বেটি, আরে কাহা হচ্ছিরা, এ তুলসী তলে প্রদীপ দিস না কেন বাটে? এ বেটি, মা এদের কথাগুলি এইরকম। আরে এ কে বেটে? বাবা, এ হচ্ছে ব্রাহ্মণের ছেলে, তীর্থযাত্রী। এ বেটি, সুযোগ যখন পেয়েছিস বাটে, যেন চরণে সেবা, যেন চরণ সেবা ভুলিস না গো মা, চরণ সেবা ভুলিস না গো মা, চরণ সেবা ভুলিস না গো মা, সুযোগ যখন পেয়েছিস মা, চরণ সেবা ভুলিস না গো মা, সুযোগ যখন পেয়েছিস মা, চরণ সেবা ভুলিস না গো মা। চরণ সেবা কে করছে মা? ললিতা। কার করছে? বিদ্যাপতির। কখন করছে? ললিতা চরণ সেবা করে, বিদ্যাপতি ঘুমিয়ে যায়। এইভাবে একদিন, দুদিন, 7 দিন, 5 দিনের দিন বিদ্যাপতি আর ঘুমোচ্ছে না। কেন বলো তো? মনে মনে ভাবছে নীলমাধব এর বাড়িতে মিথ্যা কথা বলে আছি। মিথ্যা কথা বলে নেই কি? মিথ্যা কথা বলে আছি তো, তীর্থযাত্রী বলে। আর কটা দিন আমি মিথ্যা কথা বলে থাকবো ঠাকুর? এবার তো দর্শন দাও, এবার তো দেখা দাও। এই কথা ভাবতে ভাবতে বিদ্যাপতি চোখে নিদ্রা নেই, আর ললিতা চরণ সেবা করতে করতে বন্ধ করে দিয়েছে। কি ব্যাপার? ললিতা আমার চরণ সেবা করতে করতে বন্ধ করে, কে যেন দরজা ঠক ঠক করে শব্দ করছে। তার মানে আমি ঘুমিয়ে যাবার পর ললিতাকে এইভাবে দরজা ঠক ঠক করে রাত্রেবেলা কে বাইরে বার করে নিয়ে যায়? আজকে যখন জেগে আছি, আজকে জেগে ললিতা আস্তে আস্তে শয্যা থেকে নেমে যেই দরজাটা খুলেছে,
এ তো দেখছি ললিতার পিতা বিশ্বা বসু। বাপ আর বেটিতে কি যেন একটা ফিসফিস করে কথা হচ্ছে না। এ বেটি, আমাদের ঘরে যে বামুনের ছেলেটা এসে ঘুমিয়ে গেছে বটে? হ্যাঁ বাবা, অনেকক্ষণ ঘুমিয়ে গেছে। তাহলে দেরি করছিস কেন? আমাকে কাঁসার বস্ত্র দে। কাঁসার বস্ত্র মানে পাটের কাপড়। আমাকে কাঁসার বস্ত্র দে, আমাকে কুমণ্ডলী দে, আমাকে পুষ্পপাত্র সাজিয়ে দে, আমি গোপনে নীলমাধবের পূজাটা করে আসি। বিদ্যাপতি বলছে, মাধব, যে নীলমাধবের সন্ধানে বেরিয়েছি, এই হচ্ছে তার গোপন পূজারী। আমি আবার ওর বাড়িতে এসেছি। ও ঠাকুর, সন্ধান যখন পেয়েছি, সুযোগ যখন পেয়েছি, ওই ভক্তকে ধরে ভগবানের চরণ দর্শন করব। ওগো তিনি নাকি, 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 আমাদের দয়াল ঠাকুর, দয়া করো। দিন জানে তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তিনি নাকি, তিনি নাকি, তিনি নাকি, তিনি নাকি, তিনি নাকি। আচ্ছা, বিদ্যাপতি নীলমাধবের সন্ধান পেয়েছে না পাইনি মা? জোরে বলুন। বিদ্যাপতি নীলমাধবের সন্ধান পেয়েছে না পাইনি? সন্ধান পেয়েছে। দর্শন, আর দর্শন পেতে গেলে কি করতে হবে? এদের একটু কাছে লোক করতে হবে। তার মানে ললিতাকে বিয়ে করতে হবে। জামাই হয়ে গেলাম, শ্বশুর জামাইকে দেখাবে না। উদ্দেশ্য তো নীলমাধবের দর্শন, উদ্দেশ্যটা তো বিয়ে নয়। ঘরে আমার একটা বউ আছে। বিদ্যাপতি বলছে, ঘরে আমার একটা বউ আছে, তার নাম মাধবী। আর ললিতাকে বিয়ে করার উদ্দেশ্য নীলমাধবের দর্শন। বিয়েটা হয়ে গেলে ললিতাকে রেখে দিয়ে ঘর পালিয়ে যাব। ঘরে দুটো বউ নিজে কি করবে? কেন গো ঠাকুর, এখন তো সরকার থেকে সবই দিয়েছে, চাল দিচ্ছে, ডাল দিচ্ছে, আটা বিয়েটা হয়ে দিচ্ছে। গেলে নীলমাধবের সন্ধান পেয়ে যাব, আর সন্ধান হয়ে গেলে ললিতাকে রেখে দিয়ে ঘর পালিয়ে যাব। যেই সকাল হয়েছে, ললিতাকে ডেকে বলছে, ললিতা আমার শরীর এই যে, এবার আমি যাত্রা পথে গমন করব। ললিতার চোখে জল। বিদ্যাপতি মনে মনে ভাবছে, ললিতার একটু দুর্বলতা প্রকাশ পেয়েছে। কি? ললিতা আমাকে মনে মনে ভালোবেসে ফেলেছে। শোনো ললিতা, আমি যাত্রাপথে গমন করব, তোমাকে আমি স্ত্রীর মর্যাদা দিয়ে দিয়েছি। ললিতা মা তখনও বুঝতে পারেনি যে বিদ্যাপতির ভেতরে ছলনা লুকিয়ে আছে। বাবাকে বলছে, বাবা, ওই বামনের ছেলেটা আমাকে বিয়ে। এ বেটি, একদম বিয়ে করিস না, এর ভেতরে ছলনা লুকিয়ে আছে। ও বাবা, আমি ওই চরণে সব সপেছি, ওই চরণে সব সপেছি, আমি ওই চরণে সব সপেছি, পতি রূপে মেনে নিয়েছি, ওই চরণে সব সপেছি, পতি রূপে মেনে নিয়েছি, ওই চরণে সব সপেছি। আজকে বিদ্যাপতির সঙ্গে ললিতার বিয়ে। মা, বিয়েটা হচ্ছে কেমন? শোনে শোনে গ্রাম সীমা, আগামী শুক্লপক্ষের পঞ্চম তিথিতে মোর একমাত্র কন্যা ললিতার সঙ্গে বিদ্যাপতির হস্তে করিব অর্পণ। তাই তোমাদের চরণে লইল মোর নিমন্ত্রণ। ভাগ বাজে, ঢোলক বাজে, বাজে মাতালে দিব, ঢাক বাজে রে, ঢোলক বাজে রে, ঢাক বাজে রে, ঢাক বাজে রে, ঢাক বাজে রে।
ঢোলক বাজে মাদলে দিব ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই দোল ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই দোল ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই দোল ললিতার বিয়েতে আনন্দে দিব আরে ললিতার বিয়েতে হরি বল। আনন্দেরই দোল ললিতার বিয়েতে আনন্দেরই দোল কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি কেহ নাচে কেহ গায় কেহ বলে আরে হরি কেহ কেহ আনন্দেতে দেয় কারো তালি আরে কেহ কেহ আনন্দেতে দেয় করো তালি আরে কেহ কেহ আনন্দেতে দেয় কারো তালি আরে কেহ কেহ আনন্দেতে দেয় করো তালি হরি বল হরি বল হরি বল হরি বল হুলু ধ্বনি দাও সকল হরি বল হরি বল লুটনি দাও সকল হরি বল আর শঙ্খধ্বনি মায়েরা মুখে করে যেটা শব্দটা করলেন এটাকে কি বলে উলু নয় উচ্চারণটা হবে হুলু হ্যাঁ মনে রাখবে মায়েরা যদি হুলুর ধ্বনি শঙ্কর ধ্বনি দেয় বাবারা কি চুপচাপ বসে থাকবে না বাবারা কি করবে ওগো কেহ কেহ আনন্দতে দেয় কারো তালি আরে কেহ কেহ আনন্দেতে দেয় কারো তালি আরে কেহ কেহ আনন্দেতে দেয় করো তালি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল বাবারা বাবারা কি করবে বললেন না হ্যাঁ ঠিক বলেছে হ্যাঁ মায়েরা যদি উলুধ্বনি শঙ্করধ্বনি হবে বাবারা ওরে বাহু তুলে ঘরে ধ্বনি তার সর্বজন ওরে বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন ওরে বাহু তুলে হরি হরি দেয় বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হুলু ধ্বনি দাও সকল হরি বল হরি বল উলুধ্বনি দাও সকল হরি বল হরি বল শঙ্কর ধ্বনি দাও সকল হরি বল হরি বল শঙ্করধ্বনি দাও সকল হরি বল হরি বল কেহ কেহ আনন্দেতে দেয় কারো তালি আরে কেহ কেহ আনন্দেতে দেয় করো তালি আরে কেহ কেহ আনন্দেতে দেয় কারো তালি কেহ কেহ আনন্দেতে দেয় করো হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল দুজন পাপী হ্যাঁ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা হরিবল হরিবল হলো বিয়ে হলো হ্যাঁ বিয়ের পদিনটাকে কি রাত্রি বলে গো কাল কাল রাত্রি তারপরের দিনটাকে কালকের পর পরশু রাত্রি তারপরের দিনটাকে কি বলে হ্যাঁ তোর বিয়ে হয়নি তুই জানলি কি করে ফুল দিয়ে সাজানো হয় বলে তার নাম কত অ্যাডভান্স দেখেছো তার নাম ফুলসজ্জা আপনারা যাকে ফুলসজ্জা বা শুভরাত্রি বলছেন সবররা এই রাত্রিটাকে বলে গুইন্দা রাত্রি কি বলে সবররা এই এগুলো শিক্ষার কথা মা সবররা এই রাত্রিটাকে বলে গুইন্দা রাত্রি গয়রস্য হর্ষই মধ্যাহ্নে রয় একা গুইন্দা এই কথাটা কোথায় পেয়েছি একটা বইয়ের নাম বলি একটা বইয়ের নাম বলি বইটার নাম হলো অ্যান্টি ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়ান রেগুলেশনস কি বললাম বইটার নাম অ্যান্টি ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়ান রেগুলেশনস ভারতের ভাষা বাংলায় হচ্ছে ভারতের ভাষা আঞ্চলিক কিছু কথাবার্তা বইটা লেখক ডক্টর সুরভি চট্টোপাধ্যায় ডক্টর সুরভি চট্টোপাধ্যায় পরিচয় করে দিই তিনি ছিলেন ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেসর আমি ওনার ছাত্র আমি আমার স্যারের বই পড়েছি আপনারা যাকে ফুলসজ্জা শুভরাত্রি বলছেন সবররা এই রাত্রিতে বলে গুইন্দা রাত্রি বিদ্যাপতি মনে মনে ভাবছে শুভরাত্রিতে শুভ কর্ম করা উচিত শুভ কর্মটা কি ললিতাকে ডেকে বলছে ললিতা শোনো তুমি আমার কে স্ত্রী আমি তোমার স্বামী
তাহলে স্বামী স্ত্রীকে যা বলবে শুনতে বাধ্য। শুভ কর্মটা দেখো, আজকে রাত্রিবেলায় তোমার পিতা যখন নীলমাধবকে পুজো করতে যাবে, একটিবার আমি তোমার পিতার সঙ্গে নীলমাধবকে দর্শন করতে চাই। স্বামী, আমার পিতা নীলমাধবকে পুজো করতে যায়, তুমি জানলে কি করে? এই জন্য আমি তোমাকে তো বিয়ে করেছি ললিতা। উদ্দেশ্য নীলমাধবের দর্শন, উদ্দেশ্যটা বিয়ে নয়। আর তোমার পিতাকে বলে যদি নীলমাধবকে দর্শন করাতে না পারো, আমি তোমার সামনে আত্মহত্যা করব। আজকে ললিতা ছুটি গিয়ে বাবাকে বলছে, বাবা আমার স্বামীর ইচ্ছা জেগেছে, সে একবার নীলমাধবকে দর্শন করতে যায়। ললিতা, নীলমাধব আমার একা, কাউকে আমি দর্শন করবো না। তাহলে আমিও বলে রেখে দিবি, তা আমার স্বামী যদি নীলমাধবকে দর্শন করতে না পারে, আমি তোমার সামনে আত্মহত্যা করবো। ডেকে নিয়ে আয়, ডেকে নিয়ে আয় তোর স্বামীকে। বিদ্যাপতি মনে মনে ভাবছে ওষুধে কাজ হয়েছে। ব্রাহ্মণ শয়তান, এই জন্য আমার মেয়েকে বিয়ে করেছিলে। শোনো, তোমাকে আমি নীলমাধবকে দর্শন করাবো, পরে তাকে চুরি করে নিয়ে পালিয়ে যাবি, এটি আমি হতে দেব না। তোমার চোখের বাঁধন দিয়ে আমি তোমাকে নিয়ে যাব। আমার হাতে থাকবে কমণ্ডল, কমণ্ডলিতে থাকবে জল। সে জলের শব্দ শুনতে শুনতে তোমাকে যেতে হবে। এই জঙ্গলে কোনো জন্তু তোমাকে যদি আক্রমণ করে, আমি বাঁচাতে যাব না। পারবে যেতে? বিদ্যাপতি মনে মনে ভাবছে, পথটা যদি চিনতে না পারি, চোখে যদি বাঁধন থাকে, পথটা চিনব কি করে? এমন সময় ললিতা একটা থলি নিয়ে স্বামীর কোমরে বেঁধে দিচ্ছে। ললিতা, তুমি আমার কোমরে কি বেঁধে দিচ্ছ? স্বামী, সবর জাতির সংস্কার আছে, স্বামী যদি কোনো বিপদগামী রাস্তায় যায় বা বিপদ পথে যায়, কোমরে যদি সরিষার থলি থাকে, কোনো বিপদ তাকে স্পর্শ করতে পারে না। বিদ্যাপতি বলছে, মাধব রাস্তা চেনের উপায় পেয়ে গেছি। কোমরে আছে সর্ষে, ছড়াতে ছড়াতে যাব, যেখানে বলবে পৌঁছে গেছি সেখানে সর্ষে বেলা বন্ধ করে দেব। আর সেই সর্ষে থেকে গাছ হবে, ফুল ফুটবে, রাজাকে নিয়ে এসে নীলমাধব থেকে জগন্নাথের প্রতিষ্ঠা করবে। এই যে বাবা শ্বশুর, বলুন। দিন চোখের বাঁধনে বেঁধে দিই দিই। বাবা। কিছুক্ষণ আগে তোমার মুখটা এইটুকু হয়ে গেছিল, এত শক্তি পেলে কোথা থেকে? বিদ্যাপতি একটা কোমর হাত, একটা উপরে হাত। কোমরে আছে সর্ষে, উপরে আছে নীলমাধব। বাবাজি কোথা থেকে শক্তি পেলে? আবার দেখাও, আবার দেখাও। তোমাকে ইশারা করতে হবে, এসো তোমার চোখের বাঁধনে বেঁধে দিই। যেই চোখের বাঁধনে বেঁধে দিয়েছে, এমন সময় ললিতা বলছে, স্বামী যাকে তুমি দর্শন করতে যাচ্ছ, তার নাম করতে করতে যাও, দেখবে কোনো বিপদ তোমাকে স্পর্শ করতে পারবে না। তুমি গাও গাও কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, মধুর নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, কভু নিঃশ্বাসে কভু বিশ্বাসে, কভু বিপদে কভু সংকটে, কভু নিঃশ্বাসে কভু বিশ্বাসে, কভু বিপদে কভু সংকটে। তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, মধুর নাম, মধুরি নাম, হরি নাম। বাবাজি বলুন। আমরা চলে এসেছি। হ্যাঁ বাবা। তাহলে চোখের বাঁধনটা খুলে দিন, দিই বাবা। দেখি নীলমাধবকে কেমন দেখতে। এসো তোমার চোখের বাঁধনটা খুলে দিই। বাবাজি কি দেখতে পাচ্ছ? কি দেখছো? পাহাড় আর পর্বত? ঠিকই দেখেছো, এই পাহাড় পর্বতের মধ্যে রয়েছে নীলমাধবের মূর্তি। পিছনের দিকে তাকিয়ে দেখো, এটাকে এই যে হাতে বাঁশি নিয়ে আছে, এটাকে
এই যে যশোদা দুলাল মাইয়া, এই যে যশোদা দুলাল মাইয়া আমার মদন গোপাল। কেশব 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 মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল। হরি বল। এই যে যশোদা দুলাল মাইয়া, যশোদা দুলাল মাইয়া মদন গোপাল। কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল। এই যে যশোদা দুলালো মাইয়া, যশোদা দুলালো মাইয়া মদন গোপাল। জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় 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 জয়। বাবাজি বলুন। এখানে বসো। হ্যাঁ তা এক কাজ করো, বলুন। তুমি আমি বনফুল বনফলের জন্য কিছু জঙ্গল থেকে তুলে নিয়ে আসছি ঠিক আছে। পুজোর জন্য, বনফুল আর বনফল। হ্যাঁ তুমি এখানে বসো, হ্যাঁ আমি যাবো আর আসবো। হ্যাঁ যান না। বিদ্যাপতি বসে থাকতে থাকতে দেখতে পেল নীলমাধবের মূর্তির সামনে একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড দাউ দাউ করে জ্বলছে। আর একটা বায়স পাখি বলতে কাক উড়ে এসে, বায়স পাখি কাক উড়ে এসে আগুনে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করলো। দৈববাণী হচ্ছে নীলমাধবের মূর্তির সামনে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে যে মৃত্যুবরণ করে তার বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। বিদ্যাপতি বলছে একটা কাক যদি বৈকুণ্ঠে যেতে পারে, আমি মানুষ হয়ে কেন পারি না? আমি আগুনে ঝাঁপ দেবো। যেই বিদ্যাপতি আগুনে ঝাঁপ দিতে যাবে, নীলমাধব বলছে তিষ্ঠ বাবা, তুই যদি মরে যাস নীলমাধব থেকে জগন্নাথ রূপে আমি আর প্রতিষ্ঠা পাবো না। শোন, তোর শ্বশুর পুজো করতে বসছে, তুই চলে যাবি রাজা ইন্দ্রদমনুর কাছে। কিরে বেটা, রাস্তা চেনা উপায় তো পেয়েছিস? কিরে সর্ষে ছড়াতে ছড়াতে তো এসেছিস, ওই পথ ধরে রাজাকে নিয়ে এসে নীলমাধব থেকে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করবি। দৈববাণী শেষ, বিশ্ববসু এসে বলছে বাবাজি বলুন। তুমি কার সঙ্গে জানা কথা বলছি? কই না তো। না তো না হ্যাঁ তো। আপনার বয়স হয়েছে, শুনতে ভুল হয়েছে। এখানে বসো, আমি পূজাটা সেরে তোমার চোখের বাঁধন দিয়ে আবার ঘরকে নিয়ে যাবো। বিশ্বাবস্য নীলমাধবে পুজো করছে কেমন ভাবে? ওগে সুরাসমবিচ্ছন্দ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বাসুদেব জগন্নাথ দাতা সংকর্ষণ প্রভো তদ্রীদর্শন দশ ভাবন্ত বিজয় আরতি আখণ্ড ভগবান যৌদাস্তা বরুণা পবন শৈব ধনন্ত দাসীব পাঞ্চল শেষাধি কপাল ভক্তদস্তদা ইতি লোকদিন মেধাম শিষ্যত ক্ষমামদে বুদ্ধে লজভবকান্তে শান্তি তুষ্য সমাতর হে কৃষ্ণমবিচ্ছন্দ ধর্ম काम तस्यै ओंग पाप हंग पाप कर्मान पापदम पाप संभव कहि मान पुरनिकाक्षं सर्व पाप हरि हरे मरण मन कहि तुम्हारे गोपाल कलिंग मुकुंद सोरे यज्ञेश नारायण कृष्ण विष्णु निदासय मांग जगदीश रक्षा ओ नीलमाधवाय नमो नमो সংকট তারণ মণিজন রঞ্জন মুরলী জাগো 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 গিরিধারী তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মণিজন রঞ্জন মুরলী জাগো 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 গিরিধারী তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মণিজন রঞ্জন
জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ। বিদ্যাপতি রাজার কাছে চলে এসেছে। ইন্দ্রদম্ন কি জয় ইন্দ্রদম্ন কি জয়। বাবাজি এই বিদ্যাপতি তুমি বেঁচে আছো? আমার নীলমাধব ডেকেছে, নিয়ে চলো। বিদ্যাপতিকে রাজা কি চিহ্ন দেখে নিয়ে যাচ্ছে মা? হরে কৃষ্ণ, কি চিহ্ন? সরিষার চিহ্নধারী রাজার সঙ্গে করি সরিষার চিহ্ন ধরি রাজার সঙ্গে করি সরিষার চিহ্ন ধরি রাজার সঙ্গে করি সরিষার চিহ্ন ধরি রাজার সঙ্গে করি হরিচার চিহ্ন ধরি রাজার সঙ্গে করি উপনীত নীলগিরি তারায় উপনীত নীলগিরি তারায় উপনীত নীলগিরি তারায় উপনীত নীলগিরি নয়নে না তারে হেরি ডাকিলেন উচ্চৈশ্বরী নয়নে না তারে হেরি ডাকিলেন উচ্চৈশ্বরী হে নীলি মাধা একবারে দেখা হে নীলি মাধা নয়নে না তারে হেরি ডাকিলেন উচ্চৈশ্বরী নয়নে না তারে হেরি ডাকিলেন উচ্চৈশ্বরী কোথায় গেলে নীলে মাধব আমার তুমি কোথায় গেলে নীলে মাধব আমার কোথায় গেলে নীল মাধব আমার তুমি কোথায় গেলে নীলে মাধব আমার কৃপা করো কৃপা সিন্ধু দীপা করো কৃপা সিন্ধু কৃপা করো কৃপা সিন্ধু দীপা করো কৃপা সিন্ধু দীন দয়াল দীন বন্ধু দীপা করো কৃপা আর সিন্ধু জগৎগুরু জগবন্ধু দীপা করো কৃপা আর সিন্ধু দীন দয়াল দীন বন্ধু দীপা করো কৃপা সিন্ধু কোথায় গেলে নীলে মাধব আমার তুমি কোথায় গেলে নীলে মাধব আমার ভক্তমন্ডলী ভক্তিমতী মা হে বিদ্যাপতি এখানে উপস্থিত হয়েছে 80% মহিলা আর 20% মেল। একটা কথা বলেছে, চাই না স্বর্গের সুখ নন্দন কানন, পাই যদি একবার স্বামীর চরণ। কেন স্বামীর চরণটা কোথায় অবস্থিত? স্বামীর চরণের ক্ষতবিক্ষত আছে কিনা সেইটা একটু ব্যাখ্যা করে বলুন। নিতাই গৌর হরি বল। হরি হরি বল। দেখুন মায়েরা স্বামীদের চরণ ক্ষত বিক্ষতি হোক আর যাই হোক, জগতের পতি হলো নিজের স্বামী। জগদীশ্বর সন্তানদের যেমন ভগবান নিজের বাবা মা, কথাটা মন দিয়ে শুনবেন, সন্তানদের ভগবান যেমন নিজের বাবা মা, স্ত্রীদের একমাত্র ভগবান নিজের স্বামী। সে স্বামী যেই হোক না, যেমনই হোক না কেন,
এখানে একটা পদাবলিতে লেখা আছে, সর্বাঙ্গ সৌন্দর্যু বা হোক না সর্বগুণাস্বর, পরপতির লালসা পত্নীদের ধর্ম নয়। কথাটা মানে না, বুঝলেন? সর্বাঙ্গ সৌন্দর্যু বা হোক না সর্বগুণাস্বর, মানে একজন পুরুষ যদি তার অনেক সর্বাঙ্গ সুন্দর থাকে, টাকা পয়সার দিক থেকে বলুন, শরীরের দিক থেকে বলুন, মুখশ্রী বলুন, গায়ের রং বলুন, সর্বাঙ্গ সুন্দরও যদি হয়, সে পত্নীদের ধর্মটা হলো পরপতির লালসা পত্নীদের ধর্ম নয়। নিজের স্বামীকে ত্যাগ করে দিয়ে অপর স্বামীর দিকে তাকানো, সেটা পত্নীদের ধর্ম নয়। নিজের স্বামী যদি খারাপ হয়, নিজের স্বামী যদি দেখতে কালো হয়, খেদা হয়, মোটা হয়, কানা হয়, বোবা হয়, তবুও গরব করে বলবেন এটা আমার নিজের স্বামী। প্রেম সে বলো রাধে রাধে। তবে একটা কথা বলি মা, এখানে বাবা যে প্রশ্নটা করলেন উত্তরটা দিলাম, এবার আমি একটা কথা বলি, এর মধ্যেই উত্তর আছে, উত্তরটা বলে দিই। এখন আবার এই কিছু কিছু গ্রামে মহিলা কমিটি মিলে একটা কমিটি তৈরি হয়ে কিছু কিছু মায়েরা মানে ওই নানান ধরনের কথাবার্তা রটাচ্ছে, কুসংস্কার যাকে বলে। বলছে বিধবা মায়েরা নাকি হুলুধ্বনি করতে পারবে না, বিধবা মায়েদের মুখ দেখলে নাকি অযাত্রা, শুভ কাজে বিধবা মায়েরা কোনো শুভ কাজে যেতে পারবে না। আচ্ছা কেন পারবে না আমাকে বলতে পারেন? কোন শাস্ত্রে লেখা আছে বলতে পারেন যে বিধবা মায়েদের শুভ কাজ করতে নেই, বিধবা মায়েরা হুলুধ্বনি করতে পারবে না, বিধবা মায়েরা মুখ দেখলে অযাত্রা? এগুলো কোন মানে কোন শাস্ত্রে লেখা আছে? কোন শাস্ত্রে লেখা নেই। আচ্ছা সে মা বিধবা হয় কি করে একটু বলুন তো মা, ভেবে বলবেন। জলজিয়ান্ত স্বামী মারা যায়, কিন্তু জগৎ স্বামী তো আছে না নেই? ভেবে বলবেন। নিজের জলজিয়ান্ত স্বামী মরে যেতে পারে, জগৎ স্বামী যদি থাকতে পারে, তাহলে সে মা বিধবা হয় কি করে? প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, মানে এগুলো আমাদের কুসংস্কার আছে। হিন্দু সনাতন ধর্ম নিচের দিকে নামছে, ওপর দিকে উঠছে না। এখন খ্রিস্টানরা বলছে আমাদের ধর্ম গ্রহণ করো। মায়েরা শুনে রাখবেন, কোন মা যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে, মাসে মাসে টাকা পায়, খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে আপনাকে, আপনি মারা যাবার পর আপনাকে নরকে যেতে হবে। আর হিন্দু সনাতন ধর্ম গ্রহণ করে কেউ যদি মারা যায়, সে নিতাই গৌড়ের চরণে দাস দাসী হয়ে। হরি হরি বল, হরি হরি বল। ভজ গোবিন্দ মাধব গিরিধারী, ভজ গোবিন্দ মাধব গিরিধারী, ভজ গোবিন্দ মাধব গিরিধারী, গিরিধারী গোবর্ধন ধারী, আমাদের গিরিধারী গোবর্ধন ধারী, আমাদের গিরিধারী গোবর্ধন ধারী, আমাদের গিরিধারী গোবর্ধন ধারী। ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ মাধব গিরিধারী, ভজ গোবিন্দ মাধব গিরিধারী, শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী, শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী, আমাদের শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী, শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী। ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ মাধব গিরিধারী, ভজ গোবিন্দ মাধব গিরিধারী, ভজ গোবিন্দ মাধব গিরিধারী, ভজ গোবিন্দ মাধব গিরিধারী। এসে বলে রাধা রানী কি জয়। মদন মোহন কি জয়। গিরিধারী লাল কি জয়। প্রেম সে বলো রাধে রাধে। শোনো ইন্দ্র, তোমরা উৎকলা একটা মন্দির তৈরি করো। মন্দিরের ভিতরে কত হাত মায়েরা? একবিংশতি হস্ত, মানে 21 হাত। মন্দিরের ভিতর থেকে মন্দিরের চূড়াটা হলো ষড়বিংশতি, মানে 26 হাত। আপনারা জানেন আস্তে আস্তে 33 কোটি দেবদেবীর মধ্যে 3টে দেবতার ক্ষমতা বেশি বাবা, ব্রহ্মা বিষ্ণু। এদের পিতার নাম কি? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পিতার নাম হলো অলোক নিরঞ্জন। অলোক নিরঞ্জন, অলোক নিরঞ্জন, অলোক নিরঞ্জন, অলোক নিরঞ্জন, অলোক নিরঞ্জন,
अलक निरंजन 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 ब्रह्मा विष्णु महेश्वर ब्रह्मा विष्णु महेश्वर पितार नाम अलक निरंजन 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 अलक विष्णु महेश्वर ब्रह्मा विष्णु महेश्वर पिता अलक निरंजन ब्रह्मा विष्णु महेश्वर पिता निरंजन अलक 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 निरंजन এর মধ্যে কি বলবেন এর মধ্যে আরেকটা দেবতা আছে লাগানা ভাগানা দেবতা সেটা কি নারদ বাহ নিতাই গৌর হরি বল হরি বল হরি হরি বল হরি হরি বল ছোট্ট প্রশ্ন আত্মা অহংকার খায় কথাটা খুলি বলি আত্মা বলছে কি খায় আত্মাটা কে আত্মাটা কে ভগবান তো তাহলে উনি একটু ঘুরিয়ে প্রশ্ন করেছে আত্মা ভগবান উনি বলতে পারতেন ভগবান কি খায় মানে আত্মা কি খায় কথাটা বলে দিই জয় রাধে হরে কৃষ্ণ তো প্রশ্নটা বলি এক রাজা ভালো করে মন দিয়ে শুনবেন যে আত্মা কি খায় এক রাজা ব্রাহ্মণ রাজার মশাইয়ের কাছে গিয়ে বলছে রাজমশাই ভগবানকে কি করলে পাওয়া যায় ভগবানের কাজ কি ভগবান কি খায় উত্তর দিতে পারবে ভগবানকে কি করলে পাওয়া যায় ভগবানের বাস কোথায় উত্তর করে দিন রাজা যে ব্রাহ্মণকে প্রশ্ন করেছে ব্রাহ্মণ বলছে এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না বলে তাহলে আমার সামনে থেকে দূর হয়ে যাও ব্রাহ্মণ বৃক্ষের তলায় বসে আছে স্বয়ং একটি বালক ব্রাহ্মণের কাছে এসে বলছে ব্রাহ্মণ তুমি এত চুপচাপ বসে আছো কেন তোমার মনোনিবেশ নেই কেন জানিস বালক রাজা প্রশ্ন করেছে আমি রাজার কাছে ভিক্ষা চাইতে গেছিলাম রাজা আমাকে প্রশ্ন করেছে ভগবানের বাস কোথায় বালক বলছে এটাও তুমি জানো না ভগবানের বাস হচ্ছে হৃদয় মন্দিরে বাহ তুই যে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবি রাজাকে বলে হ্যাঁ চলো নিয়ে চলো হ্যাঁ রাজামশাই এই বালক উত্তর দেবে হ্যাঁ বালক বল ভগবানের বাস কোথায় বলে কেন ভগবানের বাস হৃদয় মন্দিরে
ভগবানকে কি করলে পাওয়া যায়? বলে ভগবানকে কি করলে পাওয়া যায়? আমাকে এক গ্লাস দুধ দেবেন, দুধ। বলে কেন, দুধ কি করবি, খাবি? এই কে আছিস, দুধটা এনে দে তো। ছেলেটি কি করছে, দুধটা নাড়াচাড়া করছে আর দেখছে, নাড়াচাড়া করছে দেখছে, নাড়াচাড়া করছে, খাচ্ছে না। ভগবানকে কি করলে পাওয়া যায়? নাড়াচাড়া করছে। এই বলো ভগবানকে কি করলে পাওয়া যায়? দুধটা খেয়ে উত্তর দে। বলছে দেখুন রাজামশাই, আমার মা সদা সর্বদা বলতেন দুধ থেকে নাকি ঘি হয়, দুধ থেকে নাকি ঘি, দুধের ভেতরে ঘি আছে, দুধের থেকে ঘি। তা আমি দুধটা নাড়াচাড়া করছি, কি ঘি দেখতে পাচ্ছি না তো। বলছে বোকা ভালো, আগে দুধকে দহন করতে হয়, দুধকে ফোটাতে হয়, সর বসাতে হয়, সেই সরটাকে মন্থন করতে হয়, মন্থন করলে ননি বের হয়, ননিকে সেই আগুনে গলালে তবে ঘি বের হয়। বলে আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন। কি প্রশ্ন করেছিলেন? ভগবানকে কি করলে পাওয়া যায়। আমি যদি ভগবানের কাছে গিয়ে বলি ভগবান দেখা দাও দেখা দাও দেখা দাও, দেবে? দেবে? দুধের উপরে কি ঘি থাকে? দুধকে এত পরিশ্রম করলে যেমন ঘি বেরো হয়, ভগবানকে একটু ডাকলে পাওয়া যায় না, ভগবানকে অনেক ডাকলে তবে ভগবানকে পাওয়া যায়, অনেক পরিশ্রম করলে ভগবানকে পাওয়া যায়। বেশ, ভগবানের কাজ কি? আচ্ছা, ভগবান কি খায়? ভগবান না, নকুল দানা নয়, বাসাতা নয়, ফল নয়, চাল নয়। ভগবান ভক্তের কাছে কি চায় জানো? ভগবান ভক্তের কাছে দেখে যে ভক্ত আমার কাছে এসেছে, চাল এনেছে কিনা, ডাল এনেছে কিনা, ফল এনেছে কিনা, এগুলো দেখে না। ভক্ত যে আমার কাছে এসেছে তার ভেতরে শুদ্ধ প্রেমের ভক্তির অঙ্কুর জন্ম নিয়েছে কিনা, প্রেমের ভক্তির অঙ্কুর। আর আমরা সেই ভক্তির অঙ্কুর না জন্মে আমরা অহংকার করি। অহংকার, যখন বিপদে পড়ি ভগবানকে ডাকি, বিপদ ফুরিয়ে গেলে ভগবানকে ভুলে যাই, এই হচ্ছে আমাদের অহংকার। তাই ভগবান অহংকার খায়, আত্মা অহংকার খায়, ভক্তের কাছে অহংকার খায়, আর কিচ্ছু খায়। তাহলে ভগবানের কাজ কি? বলছে ওই সিংহাসন থেকে একবার উঠে আসুন। যেই রাজা সিংহাসন থেকে উঠে এসেছে, ওমা বালক কি করেছে, সিংহাসনটায় গিয়ে বসে পড়েছে। এই বালক তুই আমার সিংহাসনে বসলি কেন? বলে ভগবানের কাজ কি এবার বুঝতে পেরেছেন? ওগো কাউকে ওঠায় কাউকে বসায়, কাউকে ওঠায় কাউকে বসায়। আপনি ছিলেন আগে রাজা, আপনি ছিলেন আগে রাজা, এখন আমি সিংহাসনটায় বসে আছি, আমি রাজা। তাহলে ভগবানের কাজ হলো কাউকে ওঠায় আবার কাউকে বসায়। অতএব ভগবান কি খায়? ভগবান ভক্তের কাছে অহংকার খায়। ছেলের চাকরিটা হয়ে গেলে মা, ও মহাপ্রভু তোমাকে 5 কেজি বাসাটা দেবো মা। আর যেই চাকরি হয়ে গেল 1 কেজিও এলো না। তোমার মনে অহংকার হয়। অহংকার কত রকমের? জাতি, বিদ্যা, মাহাতা, রূপ, যৌবন, নে বাচা যত্মী না পরিবাজ্যাতে ভক্তেষু পঞ্চ পঞ্চকা। জাতির অহংকার, বিদ্যার অহংকার, রূপের অহংকার, মহতের অহংকার। অহংকার করলে ভগবানকে পাওয়া যায় না। অহংকারকে ত্যাগ করে দাও। প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, এবার বলুন তো, এবার আপনারা তো সবাই প্রশ্ন করছেন, এবার আমি বলি ডাবের ভেতরে জল এলো কোথা থেকে? ডাবের, আপনারা তো অনেক প্রশ্ন করছেন, আমি বলি ডাবের ভেতরে জল এলো কোথা থেকে? হ্যাঁ, সোলার মালা পরে বলবো। এই সোলার মালার কথা বলতে গেলে পঞ্চপ্রদীপের তত্ত্ব উঠে আসবে। সর্বনে পড়েছিল, সর্বনে, তার থেকে সোলার জন্ম। বিয়ের সময় সোলার মুকুট দেয়, হ্যাঁ বিয়ের সময় দেয় না? আরে জাতির কথা ছাড়ো না রে বাবা, সোলার মুকুট দেয় না? বরকেও দেয়, কনেকেও দেয়, দেয় তো। ওই সর্বন থেকে ওই সব তত্ত্ব পরে আবার অন্যদিন শুনবে। একদিনে এত তত্ত্ব বলা যাবে? সম্ভব? বলুন কত তত্ত্ব। পঞ্চপ্রদীপে জন্ম কোথা থেকে?
আম পাতার জন্ম কোথা থেকে, কলা গাছের জন্ম কোথা থেকে, বরণ ডালার জন্ম কোথা থেকে, ধূপের জন্ম কোথা থেকে, দ্বীপের জন্ম কোথা থেকে, এত সব বলা সম্ভব? ওই যে দ্বীপটা জ্বলছে ওই দ্বীপটাকে, সারাদিন যে দ্বীপটা জ্বলছে ওই দ্বীপটাকে, আর পঞ্চপ্রদীপ দিয়ে যে আরতি করা হয় পঞ্চপ্রদীপটাকে, চারদিকে চার কোণে যে চারটে তীর কাঠি দিতে হয় চারটে তীর কাঠিকে, হ্যাঁ, তিনটে সুতো দিয়ে যে বেষ্টন করা হয় তিনটে সুতোকে, কেউ লাল সুতো দেয় আবার কেউ সাদা সুতো দেয়, হ্যাঁ, সাদা সুতোটাই কে, লাল সুতোটাই কে, অন্য সময় সব শুনুন, একদিনে বলছে সব শুনুন। প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমন্ডলী, ভক্তমতী মা, এই যে সীতার বাবার নাম কি? জনক তথা পদবী নামটা কি বলো এবার দেখি। রামচন্দ্রের বাবা দশরথ, দশরথের আদি নাম কি? রাজা পরীক্ষিত, পরীক্ষিতের আদি নাম কি? কুন্তির আদি নাম কি? অর্জুনের বাবার নাম কি? কুরুক্ষেত্রে যুদ্ধে যে অর্জুন, অর্জুনের বাবার নাম কি? পাণ্ডু, পাণ্ডুর বাবার নাম কি? বিচিত্র বীর্যের বাবার নাম কি? আমি বলে দিয়েছি, শুনে নিন, মনে রাখতে হবে, আমি বলে দিচ্ছি, শুনে নিন, ফাঁকি দিয়ে যাব না, ফাঁকি বললে, ফাঁকি দিলে ফাঁকে পড়তে হয়। শুনে নিন, নারায়ণের নাভি পদ্ম থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা, আমি কিন্তু জিজ্ঞেস করব, মন দিয়ে শুনতে হবে। নারায়ণের নাভি পদ্ম থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুবার, পুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহস, নহসের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনুষ্য়, মনুষ্যের পুত্র চারুকল, চারুকলের পুত্র সূত্র, সূত্র পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাথ, রস্তিনাথের পুত্র রাভি, রাভির পুত্র দুষ্মন্তর, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র জবন, জবনের পুত্র দিতি, দিতির পুত্র উপচরণ বসু, উপচরণ বসু পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অজতায়ী, অজতায়ীর পুত্র আক্রমণ, আক্রমণের পুত্র শ্রীনিধি, শ্রীনিধির পুত্র শান্তনু, শান্তনু পুত্র বিচিত্র বীজ, বিচিত্র বীজের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন। মনে রাখবে? হয়ে গেল। রাধা কি নাম অনমোল বলো রাধে রাধে, রাধা के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम बोल बोलो राधे राधे, राधे 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 बरसाने वाली 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 राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले 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 राधे, शंकर के डोगरी आवाज बोलो राधे राधे, शंकर के डोगरी आवाज बोलो राधे राधे, राधे 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 বৃন্দাবন সে, राधे राधे হরিদ্বার সে, राधे राधे মৃদুবন সে, राधे राधे শ্যামকন্যা সে, राधे राधे রাধা কন্যা সে, राधे राधे আগে বিহার, राधे राधे রাধা বিহার, राधे राधे গোকুলি জি, राधे राधे দাঁয়ে বাঁয়ে, राधे राधे আগে পিছে, राधे राधे ওপর নিচে, राधे राधे জোরসে বলো, राधे राधे পিছে বলো, राधे राधे রাধা কি না অনমোল বলো রাধে রাধে, राधा के नाम अनमोल बोलो राधे 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 जय जय राधे রাধা রানী কি जय ঘুম এসেছে কি, जय ভালো হ্যাঁ দেখুন মা, ইন্দ্রদম্ন তুমি যে মন্দিরটা তৈরি করেছো, তো আমার মতে বলে তুমি ব্রহ্মাকে ডাক দাও। ব্রহ্মা আছে ব্রহ্মলোকে, আমি আছি মর্তলোকে, এই মর্তলোক থেকে এই ব্রহ্মলোকে নিমন্ত্রণ করতে গেলে আমার একটা বাহন আছে। নারদের বাহন কে? ঢেকি। বলছে ঢেকির উপরে চেপে তুমি ব্রহ্মাকে নিমন্ত্রণ করতে চলো। তা কেমন করে যাচ্ছে দেখুন। ঢেকিতে বাহন করি রাজার সঙ্গে করি, ঢেকিতে বাহন করি রাজার সঙ্গে করি, ঢেকিতে বাহন করি রাজার সঙ্গে করি, ঢেকিতে বাহন করি রাজার সঙ্গে
ব্রহ্মলোকে আছে, তারাই উপনীত ব্রহ্মলোকে আছে। ব্রহ্মার নয়নে হেরি দুই কর জোর করি, ব্রহ্মার নয়নে হেরি দুই করে জোর করি, নিমন্ত্রণে পত্র দিল হাতে, তারা নিমন্ত্রণে হাতে। আপনারাও আসবেন, আপনারাও আসবে, আপনারাও আসবেন, আপনারাও আসবে। এই পত্র দিয়ে গেলাম আপনারাও আসবেন, এই পত্র দিয়ে গেলাম আপনারাও আসবে, নিমন্ত্রণে পত্র দিল হাতে, তারা নিমন্ত্রণে পত্র দিল হাতে, হাতে। নিমন্ত্রণে পত্র দিল হাতে। ব্রহ্মার কাছে যখনই আছে, ব্রহ্মা বলছে একটু নাম করতে বাকি আছে, একটু বসবে। ওমা, ব্রহ্মার একটু বলতে 12 বছর হরি বল। ইন্দ্রদম্ন যে মন্দিরটা তৈরি করেছিল বাবা, প্রাকৃতিক দুর্যোগ, সেই মন্দিরটা বালিচাপা পড়ে গেছে। তখনকার দিনে উড়িষ্যার রাজা ছিলেন গলমাধব, এখনকার দিনে উড়িষ্যার মুখ্যমন্ত্রী হচ্ছে নবীন পাটনায়ক। গলমাধব তীর্থভ্রমণ করতে করতে এই পায়ের তলে কি যেন ফুললো না, দেখ 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 দেখ, বালিগুলো সরা, বালিগুলো সরা। বালিগুলো সরিয়ে দেখছে একটা বিশাল বড় মন্দির। গলমাধব মনে মনে ভাবছে পয়সা খরচা না করে একটা মন্দির তো পেয়ে গেলাম, দুটো লাঠিয়াল পাহারা দিচ্ছে। 12 বছর বাদ ইন্দ্রদম্ন এসে বলছে, এই আমার মন্দির পাহারা দিচ্ছ তোমরা দুজনকে, তোমরা দুজনকে? এটা আমার মন্দির, এই এটা আমার মন্দির, জোরে বলো, এটা আমার মন্দির, এটা আমার মন্দির। কি বললি? হ্যাঁ হ্যাঁ, প্রমাণ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, সমুদ্রের জলটা উত্তাল হয়ে আসছে, হাজার হাজার কচ্ছপের দল। ইন্দ্রদম্ন বলছে, হাজার হাজার কচ্ছপের দল এসে বলছে, ইন্দ্রদম্ন মন্দিরের ভিতরে যে পাথরগুলো আসতে, মন্দিরের ভিতরে যে পাথরগুলো বসানো আছে, সেই পাথরগুলো আমরা পৃষ্ঠদেশে বহন করে নিয়ে এসেছি, সেই জন্য আমাদের পৃষ্ঠদেশটা দেখুন কেমন শক্ত হয়ে গেছে। সৃষ্টিকর্তা ব্রহ্মা অনামিকা আঙ্গুল দিয়ে হাত দিয়ে দেখছে, সত্যি তো। ওরে কচ্ছপের দল, তোরা সত্যি কথা বলার জন্য তোদের আমি প্রথম পর দিলাম, আজ থেকে তোরা হবি দীর্ঘায়ু, অনেকদিন বাঁচবি। আর দ্বিতীয় বর, আজ থেকে তোরা হলি ব্রহ্ম, আজ থেকে তোরা হলি ব্রাহ্মণ। যদি কোনোদিন কচ্ছপ দেখে থাকেন, তার মাঝখান দিকে তাকিয়ে দেখবেন সুতোর মতো একটা লম্বা দাড়ি কাটা আছে, সেটা হলো কচ্ছপের পৈতে। কচ্ছপকে মেরে দেওয়া মানে ব্রহ্ম হত্যা করা। আমি হাত জোর করে বলবো, কেউ কোনোদিন যেন মেরে দেবেন না, মানা মানেই ব্রহ্ম হত্যা করা। ইন্দ্রদম্ন বলে, মন্দির তো দখল হলো, দেবতা তো নেই। দৈববাণী করে বলে, ইন্দ্রদম্ন আমার দেহটা কাঠ হয়ে ভেসে এসেছে, কাঠটার গায়ে শঙ্খ চক্র গদাপদ্ম অঙ্কিত হয়েছে, কাঠটার নাম হলো দারুণ ব্রহ্মকাষ্ঠ। ওই কাঠটাকে কাঁধে করে নিয়ে আসবে, নিয়ে আসতে বৃদ্ধ ভাস্করের সঙ্গে দেখা হবে, আর ওই বৃদ্ধ ভাস্করকে ওই কাঠটি দেবে, আর ওই বৃদ্ধ ভাস্কর ওই কাঠটি থেকে 3টে মূর্তি তৈরি করবে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। ইন্দ্রদম্ন কাঠটাকে কাঁধে করে নিয়ে আসতে বৃদ্ধ ভাস্করের সঙ্গে দেখা হলো। বৃদ্ধ ভাস্কর বলছে, আমি হচ্ছে বিশ্বকর্মার গুরু, আমার নাম হচ্ছে অনন্ত বাসুদেব মহারানা। তাহলে বিশ্বকর্মার গুরুদেবের কি নাম বললাম মা? অনন্ত বাসুদেব মহারানা। ইন্দ্রদম্ন এই কাঠটি থেকে 3টে মূর্তি তৈরি করতে আমার 21 দিন সময় লাগবে। কদিন লাগবে? দরজা জানালা বন্ধ করা থাকবে, খোলা চলবে না, শর্তে মঞ্জুর? মঞ্জুর। 21 দিন। 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিনের দিনে শব্দ বন্ধ, 6 দিনের দিনে শব্দ বন্ধ। রানী গুন্ডিচা বলছে, স্বামী বৃদ্ধ ভাস্কর না খেতে পেয়ে মরে গেছে, দরজাটা খুলে দাও। 12 দিনের দিনে যেই ধৈর্যের বাঁধ ভেঙে গেল, যেই দরজাটা খুলে, একই মাঝখানে একটা নারী মূর্তি, তোমাদের হাত নেই পা নেই, তোমরা 3 জনকে? দৈববাণী করে বলে, ইন্দ্রদম্ন
21 দিনের শর্ত পূর্ণ হলো না বলে আমরা তিনটে মূর্তির পূর্ণ প্রকাশ পেলাম না, এটা আসল কারণ নয়। আসল কারণ আমরা দ্বারকাপুরীতে 3 ভাই বোন এমন হয়ে গেছিলাম। মায়েরা মন দিয়ে শুনবেন, যে জগন্নাথ, যে বলরাম, যে সুভদ্রা, হাত নেই, পা নেই, চোখগুলো বড় বড়, যে মন্দিরটা আপনারা পুরী ধামে দর্শন করেছেন, যে মূর্তিটা দর্শন করেছেন, এই সমমূর্তি দ্বারকাপুরীতে হয়েছিল। ততটা মন দিয়ে শুনবেন। কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে মথুরায় যায়, নারদকে বলেছিল, নারদ, রাধার বিরহ, রাধার দুঃখ, রাধার যন্ত্রণা কোনোদিন আমাকে শ্রবণ করাবে না, প্রতিজ্ঞা করো। নারদ প্রতিজ্ঞা করল। যখনই প্রতিজ্ঞা করেছে, দ্বারকাপুরীতে যখন ভগবান শ্রীকৃষ্ণ গেলেন, দ্বারকাপুরীতে শ্রীকৃষ্ণের প্রধান 2 স্ত্রী ছিলেন সত্যভামা রূপিণী। সত্যভামা রূপিণী গোবিন্দকে বলছে, স্বামী, তুমি যখন ভোজন করো তোমার চোখ দিয়ে জলে বেরোয়, তুমি যখন শয়নে যাও তোমার চোখ দিয়ে জল বেরোয়। বলো স্বামী, তুমি কার জন্য কাঁদো, কিসের জন্য কাঁদো? সত্যভামা রূপিণী কথা কর্ণপাত করলো না, উত্তরও দিল না। সত্যভামা রূপিণীর মনে হলো কৌতূহল, আমাদের স্বামী কার জন্য কাঁদে, কিসের জন্য কাঁদে। সত্যভামা রূপিণী গোবিন্দের বক্ষে কান পাতলো, আর এই বক্ষ থেকে একটা আগম নিগম নিঃশ্বাসের সঙ্গে কথা বেরিয়ে এলো, রাধা। নিঃশ্বাসের সঙ্গে কথা বেরিয়ে রাধা। সত্যভামা রূপিণী বলছে, রাধার জন্যই আমাদের স্বামী কাঁদে। একমাত্র বলতে পারে আমাদের স্বামীর প্রধান ভক্ত দেবর্ষি নারদ। নারদের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, দেবর্ষি, আমাদের স্বামী রাধা বলে কেন কাঁদে? ঘরে ভেতরে চলো। নারদ কি করেছে? সত্যভামা রুক্মিণীকে মা রাধার কথা, বিরহ কথা বর্ণনা করছে। কেমন করে রাধারানী গোবিন্দকে হারিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে দোড়ায় গড়াগড়ি দেয়। সখীরা কান্না গেলে কৃষ্ণ নাম দিলে রাধার চৈতন্য আসে। এই বিরহ যত বলে চলে, সত্যভামা রুক্মিণী কেঁদে কেঁদে বলে, রাধে, আমাদের স্বামীর জন্য তোমার এত দুঃখ, এত জ্বালা, এত যন্ত্রণা। যে কৃষ্ণ প্রবেশ করেছে, মায়েরা, নারদের মুখ থেকে রাধার বিরহ শুনে কৃষ্ণের হাতগুলো থরথর করে কাঁপতে শুরু করলো। নারদ, বন্ধ করো। রাধার বিরহ শুনে আমার হাতগুলো ভিতর দিকে প্রবেশ করে যাচ্ছে, আমার পা গুলো ভিতর দিকে প্রবেশ করে যাচ্ছে, আমার চোখ দুটো বেরিয়ে আসছে। নারদ, বন্ধ করো। রাধার বিরহ শুনে কৃষ্ণের হাত পা ভিতর দিকে প্রবেশ করে গেল। কৃষ্ণের এমন অবস্থা দেখে বলরাম থাকতে পারল না। বলরাম ছুটে এসে কৃষ্ণকে জড়িত হলো, কানাই। মা বাবা কানাই বলে যেই জড়িত হলো, কৃষ্ণের স্পর্শে বলরামের হাত পা ভিতর দিকে প্রবেশ করে গেল। কৃষ্ণ বলরামের এমন অবস্থা দেখে সুভদ্রা থাকতে পারল না, ছুটে এসে 2 দাদাকে জড়িয়ে ধরে বলল, দাদা, কৃষ্ণ বলরামের স্পর্শে সুভদ্রার তত্র। 3 জনের চিৎকার শ্রবণ করে নারদ বেরিয়ে এসে বলছে, প্রভু, আপনাদের 3 ভাই বোনের হাত পা কোথায় গেল? চোখগুলো বড় বড়। নারদ, তুমি কথা দিয়েছিলে দ্বারকাপুরীতে রাধার বিরহ কথা শ্রবণ করাবে না। দেখো নারদ, রাধার বিরহ কথা শুনে আমাদের 3 ভাই বোনের কেমন অবস্থা হয়েছে দেখুন। নারদ বলল, কথা দিন প্রভু, যে রূপ দ্বারকাপুরীতে হয়েছে রাধার বিরহ শুনে, এই সমরূপ আগামী ঘোর কলিযুগে আপনারা এই রূপেই রূপান্তরিত হবেন। কথা দিলাম, আগামী ঘোর কলিযুগে যে রূপ দ্বারকাপুরীতে হয়েছে, এই সমরূপ আগামী ঘোর কলিযুগে ভক্তদের জন্য, যে রাধার বিরহ শুনে এই আমাদের দশা হয়েছে, ভক্তদের জন্য আমি আবার সেই দর্শন করাবো। বল ইন্দ্রদম্ন, কি চাস? ভক্ত যদি ভগবানকে বলে কি চাই, কি চাইলো জানো মা? ইন্দ্রদম্ন বললে, প্রভু, আমি যা চাইবো দেবে তো? বল তোর কি চাই? ইন্দ্রদম্ন বলে, প্রভু, আমার যেন বংশ যেন না থাকে, আমি যেন নির্বংশ হই। কি বলল? ইন্দ্রদম্নের 18টা ছেলে ছিল মা। কটা ছেলে ছিল? যার 18টা ছেলে বর্তমান, সে নির্বংশ হচ্ছে কি করে? তখনকার দিনে পুরীধাম যেতে হতো, জলপথে যেতে হতো, স্থলপথ ছিল না। আর জলপথে যেতে গিয়ে অনেক ভক্ত নৌকা ডুবে হয়ে মারা যেত। আধার জামি একা আমি,
খুঁজিব তোমার ধরে পারে নিয় গয়ামা দয়া করে নিয় গয়ামা অধর জামি একা আমি খুঁজি গো তোমার হাত ধরে পার করে নিয় গয়ামার দয়ার হাত ধরে পার করে নিয় রাধার মদনে মোহ ও গিরি ধারি অহোরাহ বংশীর ধ্বনি শুনি গো তোমারি রাধার মন মদন মোহ ওহে গিরি ধারি অহরহ বংশীর ধ্বনি শুনি গো তোমারি তুমি বিনে অভাজনে তুমি বিনে অভাজনে করবে কি হাত ধরে পার করে নিয় গয়ামা দয়ার হাত ধরে পার করে নিয় গয়ামা পিতা মাতা ভগিনী ভাতা দুটি দিনের দেখা শেষের দিনে সুজন মিনে যেতে হবে একা। পিতা মাতা ভগ্নী ভাতা দুটি দিনের দেখা শেষের দিনে সুজন বিনে যেতে হবে একা ওই চরণে ভক্ত জানে ওই চরণে ভক্ত জনে পাই যেন হাত ধরে পার করে নিয় গয়ামার দয়ার হাত ধরে পার করে নিয় গয়ামার ও গো দয়া দয়াল আমার ও গো দয়া আহা ইন্দ্রদম্নের 18টা ছেলে ছিল। ইন্দ্রদম্ন ভগবানকে কি চাইলো জানো মা? বলে প্রভু আমার যেন বংশ যেন না থাকে, আমি যেন নির্বংশ হই। 18টা ছেলে থাকা সত্ত্বেও নির্বংশ হচ্ছে কি করে? তখনকার দিনে পুরীধাম যেতে হতো জলপথে যেতে হতো, স্থলপথ ছিল না। আর জলপথে যেতে গিয়ে অনেক ভক্ত নৌকা ডুবি হয়ে মারা যেত। একদিন ইন্দ্রদম্ন জগন্নাথকে বলছি, জগন্নাথ তোমার প্রসাদ পেতে কত ভক্ত আসে আবার নৌকা ডুবে মারা যায়, তুমি ভক্তদের জন্য একটা সড়ক পথ করে দিতে পারো না দেব? তোর 18টা ছেলের গলাগুলো যদি কেটে দিই সড়ক পথ করে দেব, পারবি? ইন্দ্রদম্ন বলছে আমার 18টা ছেলে গলা কাটবো কি করে? 18টা ছেলে যে আমাকে বাবা বলে ডাকে। ইন্দ্রদম্ন যখন
কাঁদতে কাঁদতে 18টা ছেলের কাছে গেছে। 18টা ছেলে বলছে, পিতা তোমার চোখে জল কেন? জগন্নাথ বলেছে, তোদের 18টা ছেলের গলাগুলো কেটে দিলে স্বর্গপথ করে দেবে। এর থেকে বড় পাওয়া কি হতে পারে? আমরা প্রস্তুত, তুমি দুঃখ করো না পিতা। ভক্তদের সেবার নিমিত্ত, জগন্নাথের সেবার নিমিত্ত যদি আমাদের 18টা ছেলের গলা কেটে দাও পিতা হয়ে, এর থেকে বড় পাওয়া কিছু হতে পারে না। ইন্দ্রদম্ন কথাটা শ্রবণ করে ওই 18টা ছেলেকে ধার কাটি এক এক করে 18টা ছেলের গলার নালীগুলো কেটে দিল। 18টা ছেলের গলার নালীগুলো কেটে দিয়ে বলছে, জগন্নাথ জীবনে আমি তোমার কাছে কোনোদিন কিছু চাই না, আজকে একটা জিনিস চাইছি। যত ভক্ত তোমাকে দর্শন করতে আসবে, যত ভক্ত তোমার প্রসাদ পেতে আসবে, তত ভক্তের চরণধুলি যেন আমার 18টা ছেলের মাথাতে পড়ে, তথাস্তু। যত ভক্ত আমাকে দর্শন করতে আসবে, যত ভক্ত আমার প্রসাদ পেতে আসবে, তত ভক্তের চরণধুলি তোর 18টা ছেলের মাথাতেই পড়বে। ভক্তমণ্ডলী, মা বাবা, সেই জায়গাটার নাম হয়ে গেল 18 নালা। সেই জায়গাটার নাম 18 নালা, যেখানে 18টা ছেলের গলাগুলো কেটেছিল রাজা ইন্দ্রদম্ন। তবে বাবা সেটা বড় সেতু হয়ে গেছে। বাসে করে গেলেও 18 নালা পেরিতে হয়, ট্রেনে করে গেলেও 18 নালা পেরিতে হয়। কত স্বার্থ ত্যাগ করেছে দেখো আমাদের জন্য, এই কলির মানুষের জন্য। কত ভক্ত এইভাবে আমাদের জন্য কত কষ্ট করেছে। আমার গৌরাঙ্গ মহাপ্রভু জগতের জন্য হরিনামের মহা ঔষধি আমাদের কানে পৌঁছে দিল, কিন্তু আমরা সে এখনো নিতে পারলাম না। এটাই আমাদের দুর্ভাগ্য। আমরা সনাতন ধর্ম গ্রহণ করে সনাতনী হতে এখনো পারলাম না, এটাই আমাদের দুর্ভাগ্য। সারা রাত জেগে প্রতিদিন কীর্তন করে বেড়াই, গ্রামে গঞ্জে শহরে নগরে প্রান্তরে সব জায়গায় হরিনাম করে বেড়াই, কিন্তু এখন হরি কি আমরা চিনতে পারলাম না। গৌরীর কৃপা এখনো পেলাম না। ডাকার মতো ডাকলে পরে সে কি আর থাকতে পারে? আমরা এখনো ডাকার মতো ডাকতে পারি নাই, সেই জন্য ভগবানের কৃপা এখনো পাচ্ছি না। যারা ডাকার মতো ডেকেছে তারা অবশ্যই ভগবানের কৃপা পেয়েছে, আমরা ডাকার মতো ডাকতে পারি নাই। রামকৃষ্ণ দেব স্বামীজি তারা ডাকার মতো ডেকেছে, আমরা পারি নাই। সাধারণ মানুষের মতো আমরাও সাধারণ, পাবো কি করে? বলে, প্রভু তোমার পুজো করবে কে, তোমার সেবা দেবে কে, তোমার ভোগ রন্ধন করবে কে? বিদ্যাপতির প্রথম স্ত্রী মাধবীর গর্ভে যে সন্তান হবে আজীবন তারা পুজো করার অধিকারী হবে। বিদ্যাপতি দ্বিতীয় স্ত্রী ললিতার গর্ভে যে সন্তান হবে আজীবন তারা ভোগ রন্ধন করার অধিকারী হবে। আর যে জায়গাটা ভোগ রন্ধন হবে, ভাণ্ডর উপরে ভাণ্ড, তার উপরে ভাণ্ড চাপানো থাকবে, তলায় আগুন জ্বলবে, ভোগ রন্ধন হয়ে যাবে। আর কি চাস? আমার স্ত্রীকে একটা আখ্যা দেবে না? তো স্ত্রী তো হরিবৈমুখী ছিল, অর্ধেকটা হরিবৈমুখী ছিল, অর্ধেকটা তোমার চরণে মতি হলো। তো স্ত্রীকে আমি অর্ধরূপী নিলাম, তো স্ত্রীকে আমি মাসির আখ্যা দিলাম। প্রত্যেক বছর রথযাত্রা তো স্ত্রীর কাছে যাব, 7 দিন থাকবো, পেট পুরে খাবো, আবার চলে আসবো। তাহলে জগন্নাথের মাসিটাকে রাজা ইন্দ্রদম্নের স্ত্রী রানী গুন্ডিচা। আর কি চাস? আর কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। আমার 18টা ছেলে যে পড়ে আছে তাদের গতি, 18টা ছেলে যে রঙের কাপড় পরে আছে সম রঙের কাপড় মন্দিরে চূড়ায় দেওয়া হবে। 18 দিন ধরে দেওয়ার পর 19 দিনের দিন প্রথম দিনে যে ছেলের বস্ত্রটা চড়ানো হয়েছিল যে রঙের, 19 দিনের দিন সেই রঙের কাপড় আবার চড়ানো হবে, প্রতিদিন পাল্টানো হবে। 18টা ছেলে একটা করে দেবে, একটা করে পাল্টাবে। এইভাবে 18 দিন দেওয়ার পর 19 দিনের দিন আবার পাল্টানো হবে। তুমি জগতের না
তুমি জগতের না কি চাই বলো আর কি চাওয়া আমার আছে আর কি চাওয়া আমার আছে তুমি যে জগতের না কি যে চার আমার আছে আরে কি চার আমার আছে তুমি জগতের না তুমি জগতের না আর কি চাওয়া আমার আছে আর কি চাওয়া আমার আছে জগতের না জগতে তুমি জগতের না জগতের না আর কি চার আমার আছে আর কি চার আমার আর কি চার আমার বন্ত্রিমিকালে ঠাই দিও চরণ তলে বন্ত্রিমিলে কালে ঠাই দিও তোমার চরণে বন্ত্রিমিকালে ঠাই দিও চরণ তলে অন্তিম কালে ঠাই দিও তোমার চরণে তোমারই কাছে আর চাই না প্রভু আর কি চাওয়া আমার আছে আর কি চাওয়া আমার আছে জগতের না আর কি চাওয়া আমার আছে ও গো দয়াল আর কি চাওয়া আমার আছে ভক্তমণ্ডলী ভক্তিমতী মা আজকে বলে প্রভু আর কিছু না এবার আমি আসি